আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের জন্য আবারও হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আপনারা দেখতেই পারতেছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু একটু সরি বিশাল একটি জব সার্কুলার। তো আপনারা যারা আবেদন করতে যান এবং বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক প্রার্থীরা আছেন যারা আশা করে অপেক্ষা করে থাকেন যে কবে সার্কুলার প্রকাশিত হবে এবং আপনারা আবেদন করবেন। তো এখানে কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখুন ভ্যাকেন্সি হচ্ছে নট স্পেসিফিক, এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই। অসংখ্য পদে অসংখ্য পদে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে। তো বেসিক্যালি বিশেষ করে সৈনিক পদে বেশি লোক নেওয়া হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি অ্যান্ড 21 মার্চ 2025। তো আপনারা 21 মার্চ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখে নিব। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for daily job news. Thank you. অল নোটিফিকেশন সেট করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আমরা সবসময় সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও তৈরি করি। তো সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। তো আপনার ভাই বোন বন্ধু যারা আছে উক্ত পদগুলোতে যোগ্য এবং অভিজ্ঞতা আছে তাদের কাছে শেয়ার করবেন যেন তারা ভিডিওটি দেখতে পারে এবং আবেদন করতে সুযোগ পায়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ আর্মি জব সার্কুলার 2025। তো বাংলাদেশ আর্মিতে নতুন সৈনিক পদে আবেদন শুরু হয়েছে এবং জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমরা এখানে বিস্তারিত জেনে নিব। আর্মি জব টোটাল ভ্যাকেন্সি, টোটাল পোস্ট ক্যাটাগরি 1+1, অর্থাৎ দুটি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। এখানে নট স্পেসিফিক দেওয়া আছে, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া নেই। তো আর্মি সার্কুলার 2025 অ্যান্ড ভ্যাকেন্সি ডিটেলস। সার্কুলার স্ট্যাটাস 95তম BMA লং কোর্সেস সার্কুলার। স্ট্যাটাস রানিং ইউনিট 21/3/2025। 2 নম্বর আছে সৈনিক সোলজার রানিং ইউনিট 31/1/2025। তো এই দুইটা পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। তো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং একটু স্কিপ করবেন না। আমি লাস্টের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখে দেবো যেগুলো আপনারা মিস করবেন না, আর সেগুলো খুবই হেল্পফুল আপনার জন্য হতে চলেছে এবং উক্ত তথ্যগুলো ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর্মি জব ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম, ইভেন্ট ডেট অ্যান্ড টাইম। জব পাবলিশ ডেট 12 ডিসেম্বর 2024 অ্যান্ড 3 জানুয়ারি 2025। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 21 ডিসেম্বর 2024 ও 3 জানুয়ারি 2025। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 31 জানুয়ারি অ্যান্ড 21 মার্চ 2025। তো আমরা বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটা দেখব। তো এখানে দেখুন জব টাইপ হচ্ছে ফুল টাইম, জব ক্যাটাগরি ক্রাফট জব, জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং বয়স সীমাটা হচ্ছে 1 জানুয়ারি 2026 দিয়ে 1 শুড বি 16.5, অর্থাৎ 16.5 বছর থেকে 21 বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং 95তম BMA লং কোর্সেস অন 1 ফেব্রুয়ারি 2026 দিয়ে 1 শুড বি 17 to 20 ইয়ার্স। এখানে দ্বিতীয়তম ক্যাটাগরিতে 17 থেকে 20 বছরই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পোস্ট অন 16 মার্চ 2025 দিয়ে অফ ক্যান্ডিডেট শুড বি 17 to 25 ইয়ার্স। তো এমওডিসি সোলজার পদে সৈনিক পদে যারা আবেদন করবেন তাদের বয়সসীমা হচ্ছে 17 থেকে 25 বছর। অন 1 জানুয়ারি 2025 দিয়ে অফ ক্যান্ডিডেট শুড বি ম্যাক্সিমাম 28 ইয়ার্স ফর দি 60তম BMA স্পেশাল কোর্স সার্কুলার 2025। তো আমরা বিস্তারিত জেনে নিব নিয়োগ বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ হয়তো প্রশ্নের জন্য সমাধান দিয়ে দিলাম। এটা বিভিন্ন সময়ে
ভাইভাতে বেশিরভাগ জিজ্ঞেস করে থাকে যে বাংলাদেশ বাহিনীর ইটা কি, এটাকে কি বলে, যে এটা হচ্ছে কমান্ড, যেটাকে কমান্ড বলে। আর যদি অন্য কিছু বলে হয়তো ভুল হতে পারে আমার, তো মনে হচ্ছে এটাকে কমান্ড বলে। তো এই কমান্ডটা হচ্ছে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে, এটা মুখস্থ করে রাখবেন সবাই। এটা কিন্তু বিশেষ করে মৌখিক পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় এবং লিখিত পরীক্ষাও আসতে পারে। তো মুখস্থ করে রাখবেন, করে রাখলে হয়তো আপনাদের কাজে আসবে। 95তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। যোগ্যতা 1, বয়স 1 জানুয়ারি 2026 তারিখে 16.1/2 অর্থাৎ 16.5 বছর হতে 21 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। 2 নম্বরে শারীরিক যোগ্যতা ন্যূনতম। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য। ক উচ্চতা 1.63 মিটার 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। খ ওজন 54.00 কিলোগ্রাম অর্থাৎ 120 পাউন্ড, মহিলাদের জন্য 46.00 কিলোগ্রাম অর্থাৎ 100 পাউন্ড। গ পুরুষদের বুকের মাপ। পুরুষদের স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলাদের জন্য স্বাভাবিক 71 মিটার অর্থাৎ 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম। ক জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 ও অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। তো এখানে আপনার কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। খ ইংরেজি মাধ্যম। ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ, অথবা ও লেভেল 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। গ নম্বরে 2025 সালে এইচএসসি এ লেভেলে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং ও লেভেলে পরীক্ষায় 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে। 4 নম্বরে বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে। 5 নম্বরে জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। অযোগ্যতা সেনা, নৌ-বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ, এই সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না বা আবেদন করলেও অযোগ্য বলে বিবেচিত হবেন। 7 নম্বরে আইএসএসবি পরীক্ষা দুবার ক্রিট আউট অথবা দুবার প্রত্যাখ্যাত, একবার স্ক্রিট আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে যারা 2বার প্রত্যাখ্যাত তারা আবেদন করতে পারবেন না, একবার যারা প্রত্যাখ্যাত হয়েছেন তারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 9 নম্বরে সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। 10 নম্বরে প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি 1.0 ডায়োপ্টার এর বেশি। 11 নম্বরে প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লাসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। তো এখানে লাসিক অপারেশন এটা কি সেটা আমি জানি না, তো আপনারা বিষয়টা জেনে নেবেন। তো আপনাদের যদি 18 বছরের পূর্বে লাসিক অপারেশন করে থাকেন তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। লাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। 12 দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আবেদন করতে পারবেন না। অনলাইন আবেদন পদ্ধতি। 3 জানুয়ারি 2025 হতে 21 মার্চ 2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে। 14 আবেদনকারী প্রার্থীগণকে https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এর উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও তে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। 15 আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, টিএপি এবং বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা অফেরতযোগ্য প্রদান করিতে হইবে।
আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি, অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যাবে। 16 অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে +88017113161979 এবং ইমেইল joinarmy.helpdesk@gmail.com এ যোগাযোগ করা যাবে। নির্বাচন পদ্ধতি 17 প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী 15 এপ্রিল 2025 হতে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হলে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এখানে কিন্তু আপনাদের বিশাল একটা সুযোগ দেওয়া হয়েছে যে 15 এপ্রিল 2025 হতে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে না পারলে পরবর্তীতে যে কোনো দিন গেলে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো আমরা ডান সাইডে দেখব, ডান সাইডে কি কি নির্দেশনা দেওয়া আছে। 18 নম্বরে লিখিত পরীক্ষা, একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 9 মে 2025 শুক্রবার তারিখ 9 ঘটিকা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে 2025 মাসের চতুর্থ সপ্তাহে https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 19 নম্বর আছে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSB পরীক্ষা। লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত ISSB এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ISSB-র ওয়েবসাইট www.issb-bd.org এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে। তো এখানে আরো একটি সুযোগ দেওয়া হচ্ছে, এখানে পরীক্ষা দিতে আপনার যাবতীয় ব্যয় হবে সেটা কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে। তো 20 নম্বর আছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। ISSB পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 21 চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজির শাখা PA পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। BMA প্রশিক্ষণ 22 চূড়ান্তভাবে নির্বাচনী প্রার্থীগণ BMA তে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবে। এখানে আপনাদের কিন্তু 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। তো 3 বছর প্রশিক্ষণ শেষ করে আপনি কিন্তু একজন লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পাবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা 23 নম্বর বেতন ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিস ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশনড অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। 24 নম্বরে অন্যান্য বিশেষত্ব। ক বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণ বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। খ উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতা ভিত্তিতে স্নাতকোত্তর, MPhil ও PhD ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। গ বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশ প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। ঘ চিকিৎসা সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন। সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, AFMC, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল BUP এর যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
তো বিশেষ নির্দেশনা 25, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। 26, সামরিক মৌখিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। 27, ক্যাডেট কলেজ বিএনসিসি এমসিএসকে এর ক্যাডেটদের স্ব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। 28, বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। 29, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। আবেদনের শেষ তারিখ 21 মার্চ 2025। সাপোর্ট নম্বর +88017131616979। ইমেইল joinarmy.helpdesk@gmail.com। পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন ও পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। এবং অনলাইনে আবেদন করতে ভিজিট করুন https://join.army.mil.bd তে। তো ভিউয়ার্স, আশা করি সবাই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে কোনো প্রকার সমস্যা ও ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে আবেদন করবেন সেই জেলার নাম কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন বন্ধু যারা এই চাকরিতে আবেদন করার যোগ্য বলে আপনি মনে করেন তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারা আবেদন করতে পারে। তো হতে পারে আপনার একটি সাহায্যের কারণে তার একটি চাকরির পথ সুগম হলো। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।